আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার খুব অসুস্থ হয়ে গেলেন। তেনার একজন খাদেম ছিল নওয়াফেল। খুব অসুস্থ হওয়ার পর ওনার খাদেম বলতেছিলেন যে হুজুর কোনো কিছুই তো খাবার খাচ্ছেন না, দেখবেন জ্বর হলে যত লাজিজ খাবার আনেন, চাঁদপুরের ইলিশ আনেন ফ্রাই করে, কোনো কিছুই ভালো লাগবে, জিহ্বাটা দিয়ে একটাবার বুঝেন না নিজেকে। জিহ্বাটার স্বাদ আপনার যদি না থাকে, আপনার কাছে সবকিছু খারাপ লাগে। এই জিসমটা একটু কমজোর মনে হলে কিছুই ভালো লাগে না, মন মানসিকতা ভালো লাগে না। আপনার শরীরে যদি তাকাত থাকে, শক্তি থাকে, তখন মনও ফুরফুরা থাকে, ঠিক কি না? কত দয়া আল্লাহ। সম্পদ দিয়েছে, কেড়ে নিলে আপনি বাদশা থেকে ফকির হয়ে যাবে। সেহাত দিয়েছে, সুস্থতা দিয়েছে, সুস্থতা কেড়ে নিলে আপনি অসুস্থ হয়ে যাবেন। বান্দা রূহ দিয়েছে, কেড়ে নিলে লাশ হয়ে যাবেন। কিসের অহংকার? 2 দিনের দুনিয়াতে এত অহংকার করে কি লাভ? দেখেছি না, 15 বছর ক্ষমতা, কোনো লাভ হয় না, ঠিক না? আমি কোনো দল কোনো কিছুই সাপোর্ট করি না। আমার দল একটাই, কামলিওয়ালা নবীর দল, যেটা ঠিক না। মুসলমানের দল একটাই। এটা দ্বারাই বোঝানো যায় এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়াতে চিরস্থায়ী কখনো সুখ তালাশ করে লাভ নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তেনার খাদেম নওয়াফেলকে বললেন যে খাবার তো খেতে পাচ্ছি না, একটু মাছ হলে খুব ভালো হয়, ফিশ। এখন মাছ, আপনারা মাছ খাবেন, মাছ বেশি খাওয়া ভালো। মাছটা খেলে শরীরের হাড্ডি শক্ত হয়, মাজার জোর বাড়ে। বেশি বেশি সাগরের মাছ খাবেন, নদীর মাছ খাবেন, আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে মাছ খাবো, একটু মাছের ব্যবস্থা করো। এখন মজার বিষয় হলো তেনার খাদেম নওয়াফেল মাছের জন্য তালাশ করছে, মদিনার মধ্যে মাছ নাই। 1 দিন 2 দিন 3 দিন নাই, কোথাও খুঁজে পাচ্ছে না। 4th দিনে কিছুটা পাওয়া গেল, 1.5 দিরহাম দিয়ে কিনে নিয়ে আসে পাকিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরের হাতে সামনে যখন পেশ করা হলো, তিনি যখন লুকমা দিবে এমন টাইমে ফকির আসলো, কেউ আল্লাহ নবীর নামে একটু কিছু দিয়ে দেন না। সুবহানাল্লাহ। ভিক্ষুক এসেছে, ফকির এসেছে যে 2 দিন ধরে খাচ্ছি না, একটু যদি খাবারের ব্যবস্থা করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর মুস্কি হাসি দিয়ে বলতেছেন, বাহ মাওলা, বাহ তেরা করম হে কুছ। মাওলা তোমার দয়া অনেক বড়। খেতে চেয়েছি, যেটা খাবো শক্তি হবে, এর আগে ছিনিয়ে নিয়েছো, তোমার দয়ার কোনো শেষ। হযরত নওয়াফেলকে ডাক দিলেন, খাদেমকে, বাবা এদিকে আসো, এই খাবারটা দিয়ে দাও, মাছটা দিয়ে দাও। ওকে দিয়ে দিল। হযরত নওয়াফেল বলতেছে, ইয়া শেখ, ইয়া ইমাম, হযরত অন্য কিছু দিলেও তো চলে, মাছটাই দিতে হবে। বলতেছে খাবার লোকমা দেওয়ার আগে যেহেতু আল্লাহর ওয়াস্তে ডাক এসেছে, তাহলে আল্লাহর ওয়াস্তে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। মন মাইন্ড দেখেন, খোদার কসম করে বলছি, সাহাবায়ে রাসূলদের থেকে বড় আদর্শ আপনি জীবনে কোথাও পাবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর যখন বললেন যে দিয়ে দাও, মাছ দিয়ে দেওয়া হলো। নওয়াফেল রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়ে গেলেন। দৌড়ায় গিয়ে ওই ভিক্ষুকের পিছনে পিছনে নওয়াফেল গিয়ে বলতেছেন, বাবা আপনি তো এটা মনে হয় বিক্রি করে দিতে পারেন, খাবেন কিনা জানি না, বিক্রিও করে দিতে পারেন। আমি 1.5 দিরহাম দিয়ে এটা কিনেছিলাম, আপনাকে 2 দিরহাম দিচ্ছি, আমার কাছে বিক্রি করেন। সে ভিক্ষুক বলতেছে এটা তো অনেক বড় অপরচুনিটি, আমি তো এটা এখন পাকা হুয়া, যেহেতু এটা রান্না করা হয়ে গিয়েছে, এটা তো আমি 1.5 দিরহামও বিক্রি করতে পারবো না। ওই জায়গায় 2 দিরহাম দিয়ে আমি বিক্রি করতে পারবো, এরকম অপরচুনিটি, এরকম সুযোগ তো হাতছাড়া করা যায় না। দিয়ে দিলেন যে নিয়ে যান। 2 দিরহাম দিয়ে নিয়ে এসে আবার গরম করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে যখন পেশ করা হলো, বলে হুজুর নিয়ে এসেছি। বলে কি করো, এটা কোথা থেকে পাইলা? বলে হুজুর তাকে বুঝিয়েছি যে আমার মালিক অনেক দিন ধরে খায় না, অনেক কষ্টে 4 দিন পরে আমি একটা মাছ পেয়েছি, তোকে দিয়ে দিয়েছে আল্লাহর ওয়াস্তে। হুজুর এটা ছাড়া খেতেও পারবে না, খেতে পারছে না, মাত্র রুটিটা ছিঁড়েছেন, লোকমাটা নিবে, এর আগে তুই নিয়ে গিয়েছিস, দিয়ে দে। এটা বলে তাকে 2 দিরহাম বেশি দিয়ে আমি হুজুর নিয়ে এসেছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, কাছে এনে নওয়াফেল এদিকে আসো বাবা, যাও এটা মাছটাও দিয়ে আসো এবং 2 দিরহাম আরো দিয়ে আসো। সুবহানাল্লাহ। থিঙ্ক দেখেন, চিন্তা ভাবনা দেখেন, আল্লাহ কি চিন্তা ভাবনা। এখন হযরত নওয়াফেল তেনার তো মন টন খারাপ হয়ে গেল, ওনার হুজুর খেতে পারছেন না, ওনার শেখ খেতে পারছেন না, দিয়ে আসলেন 2 দিরহাম মাছ দিয়ে, এসে মন খারাপ করে বসে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিলেন, এদিকে আয়, কাছে আয় বেটা। কাছে এনে 2টা থাপ্পড় দিলেন, ছাপড়ি দিলেন পিঠের মধ্যে। বলছে এত টেনশন কেন করিস? তুই চাচ্ছিস আমার অন্তরে যাতে সুকুন হয়, শান্তি পাই, এটা যাতে খাবার খেয়ে যাতে আমি অন্তরে শান্তি পাই, এটাই তো চাচ্ছিস, এটাই তো চাচ্ছিস। সে বলতে, হুজুর এটাই চাচ্ছিলাম। বলে তুই যেটা চাচ্ছিস, আমি খাবার খেলে যে শান্তিটা পেতাম, এর থেকে আল্লাহর রাস্তা দিয়ে আমি এর থেকে ডাবল শান্তি পেয়েছি। আল্লাহু আকবার। তেনাদের চিন্তা ভাবনা কত অসীম।